স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। বিশ্বের সবচেয়ে দামি শহর হংকং, সবচেয়ে সস্তা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এরপরই জানিয়ে দেব ভারতের শপিং মলে ভয়াবহ আগুন। আরও জানিয়ে দেব মহাশূন্যে পা দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আর সর্বশেষে জানিয়ে দেব রেলওয়ে কর্মীর কামড়ে সাপের মৃত্যু। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেল চীনা ভূখণ্ডের স্বশাসিত হংকং। সাম্প্রতিক একটা সমীক্ষায় বলা হয়েছে, প্রবাসী হিসেবে জীবন ধারণের জন্য একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয় ওই শহরে। আর্থিক সমীক্ষা সংস্থা মার্সার্স প্রকাশিত কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024 শীর্ষক রিপোর্টের গড় আয় 200টি প্রয়োজনীয় পণ্যের দাম সহ 4টি মাপকাঠি পর্যালোচনা করে জানানো হয়েছে, ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর এবং ইউরোপের দেশ সুইজারল্যান্ডের জুরিক। বিশ্বের 226টি মহানগরীর জীবন ধারণের খরচের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে ওই রিপোর্টে জানাচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বিশ্বের সবচেয়ে সস্তা শহর। তার ঠিক উপরে আছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার 2 শহর লাগোস এবং আবুজা। পাকিস্তানের বেহাল অর্থনীতির কারণে ইসলামাবাদের অবস্থান তলানিতে ঠেকেছে বলে মনে করছেন অর্থনীতিবিদের একাংশ। কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024 অনুযায়ী ভারতের সবচেয়ে দামি শহর মুম্বাই। 226টি শহরের তালিকায় মহারাষ্ট্রের রাজধানীর স্থান 136-এ। তারপরেই দেশের রাজধানী দিল্লি 165 নম্বর অবস্থানে রয়েছে। এছাড়া চেন্নাই 189, বেঙ্গালুরু 195, হায়দ্রাবাদ 202 এবং পুনে রয়েছে 205 নম্বরে। তালিকায় ভারতের সবচেয়ে সস্তা শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে কলকাতাকেই। বিশ্বের 226টি শহরের মধ্যে বাংলার এই রাজধানীর স্থান 207 নম্বরে। এদিকে ভারতের নয়ডার জনপ্রিয় লজিক্স মলে আগুন লেগেছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে ধোঁয়ায় ছেয়ে গেছে মলটির বিভিন্ন করিডর। সংবাদ মাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার 5 জুলাই নয়ডার লজিক্স মলে একটা কাপড়ের দোকানে আগুন লাগে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। এরই মধ্যে মলটি খালি করা হয়েছেও বলে জানা গেছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রকাশিত ভিডিওগুলোতে বহুতল ওই মল ভবনটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে, তবে এখনও আগুন লাগার কি কারণ সেটা জানা যায়নি। আর এদিকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ইসরো প্রধান ডাক্তার সোমনাথ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাশূন্যে পাঠাতে চান। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হোল্ডার্স এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যদি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাশূন্যে পাঠাতে পারি তবে তা পুরো জাতির জন্য অতি গর্বের বিষয় হবে বলে জানান ডক্টর সোমনাথ। তবে এমনটা করার জন্য মোদীকে অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি, কারণ তার আগে ভারতের মানুষবাহী মহাকাশযান গগনযানকে প্রস্তুত করতে হবে যথাযথভাবে। ডক্টর সোমনাথ জানান, চলতি বছর ইসরোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর, কারণ মহাকাশযান গগনযানের নির্মাণ কাজ সমাধান করা ও সেটির সাহায্যে 3টি মহাকাশ মিশন পরিচালনা করার সময়সূচি এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে। তাই নির্ধারিত সময়ের আগেই এই মহাকাশযান নির্মাণ করা জরুরি। 35 বছর বয়সী সন্তোষ লোহার ভারতীয় রেলওয়ের একজন কর্মী। মঙ্গলবার 2 জুলাই রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় তাকে একটা সাপ কামড় দেয়। গভীর রাতে সাপের কামড় খেয়ে কি করবেন বুঝতে না পেরে দিকবিদিক শূন্য হয়ে যান তিনি। তখন তিনি সাপটিকেই ধরে 2 বার কামড় দেন। স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, তখন হঠাৎ একটি প্রচলিত লোককাহিনীর কথা মনে পড়ে তার। সেটা হলো, কামড় দেওয়া সাপকে পাল্টা কামড় দিয়ে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট করা সম্ভব। ঘটনার পরপরই সন্তোষকে অবশ্য দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। দ্রুতই সুস্থ হয়ে ওঠেন শান্ত। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পরদিন সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। জীবন মৃত্যুর এই লড়াইয়ে ওই রেলওয়ে কর্মী বেঁচে গেলেও মৃত্যু হয়েছে সাপটির। সন্তোষ লোহরের ক্ষেত্রে প্রচলিত সেই লোককাহিনী সত্যি হয়েছে বলে মনে করছেন কেউ কেউ।